যে বৈঠকে বক্তারা বলে যে আল্লাহর ধন খাজাকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, নাউযুবিল্লাহ। এটা শুনে শ্রোতারা চোখের পানি ফেলতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি বলতেছে। এখানে আপনারা শুনতে এসেছেন, আর ওইখানেও আপনাদের মতো এরকম শ্রোতা না তো, ওরা খুব মনোযোগী শ্রোতা এবং সংখ্যায় তারা অনেক বেশি। এই ধরনের 2-4টা প্যান্ডেল দিলেও তাদের জন্য জায়গা হবে না, এত শ্রোতা সেখানে আসবে। কোন মঞ্চে বলা হবে আপনারা যদি আমাদের সাথে শরীক হন তাহলে কিয়ামতের দিন আপনাদের জন্য রাখা বিশাল বড় জাহাজে উঠবেন, এই জাহাজে করে পুলসিরাত পার করে দিবে। শোনেন, এই আলেম অথবা বিদ্বান যেই হোক না কেন, যারা আছেন আপনারা মন খারাপ করবেন না, আমি দলিলটা একটু পরেই রাখি, একটু লজিক দিয়ে আপনি দেখেন তো, পুলসিরাত পার যারা হতে পারবে না, যারা পড়ে যাবে, ওরা কোথায় পড়বে? আগুনের মধ্যে পড়বে। কোথায়? আগুনের মধ্যে। তো এই পুলসিরাত মানে এটা একটা ব্রিজ যদি হয়, তাহলে ব্রিজে অনেকে পার হতে পারবে না। যদি নৌকা দিয়ে পার হয়, এই নৌকাটা আগুনের মধ্যে গেলে থাকবে না পুড়বে? পুড়ে সব সারখার হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা নারুল্লাহিল মুকাদা, এই জাহান্নামের আগুন, আল্লাহর প্রজ্বলিত আগুন যদি কোথাও স্পর্শ করে, সাথে সাথে তার কলিজা পর্যন্ত পুড়ে সারখার হয়ে যাবে। জাহান্নামের আগুন এত খারাপ, এত দাহতার। অথচ এই জাহান্নামের আগুনের উপর দিয়ে নাকি নৌকা চালিয়ে, জাহাজ চালিয়ে তার মুরিদদেরকে পার করবে, এটাও আলোচনা হয়। সুতরাং ইবাদত করতে গিয়ে যখনই আপনি ইবাদতের মধ্যে 2 নাম্বারই প্রবেশ করাবেন, তখন আপনার ভালোর চাইতে অধিক অধিক অনেক বেশি খারাপের দিকে চলে যাবে। আমাদের প্রয়োজন নেই অনেক বেশি ইবাদতের, আমরা স্বল্প পরিমাণে ইবাদত করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যেতে চাই এবং এটা আল্লাহর দরবার পর্যন্ত আমরা পৌঁছাতে চাই। আমরা, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা ইবাদতগুলো করব। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে এটাই করতে চেষ্টা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালেবের ব্যাপারে এটাই চেষ্টা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনেক সাহাবী ছিলেন, তার শ্বশুর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কেউ বুঝেছে, কেউ বুঝেনি। যখন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, যখন আয়াতটা নাজিল হয়, তখন আল্লাহর নবী আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ তার পরিবারের এবং পরিজন বা আশেপাশের প্রায় 40% 40 জন মানুষকে একত্রিত করে আল্লাহর নবী তাদের সামনে বক্তব্য দিয়েছিলেন, শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই সুমহান নিয়ামত রাজিতে ভরপুর সেই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর নবী চেষ্টা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আলি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দাওয়াতের উদ্দেশ্যই ছিল 2টা। এক, বান্দা তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে পরিহার করবে, তার মানে শিরককে পরিহার করবে, শয়তানকে পরিহার করবে। এই 2টাই উদ্দেশ্য ছিল। আজকের এই দাওয়াত, এই জালসা, এই সম্মেলন, এই তাবলীগী সম্মেলনের আজকের উদ্দেশ্যও সেটা। আমরা শিরক পরিহার করব, বেদাতকে ছুঁড়ে ফেলব, বেদাতকে দাফন করে দিয়ে পিওর সুন্নাহ এবং তাওহীদকে আমরা গ্রহণ করব। সেই উদ্দেশ্যেই আজকের সম্মেলন। কেন এটা উদ্দেশ্য কেন? আরও তো কোনো উদ্দেশ্য থাকতে পারত। অনেক মানুষ বিভিন্ন উদ্দেশ্যে আলোচনা করেন, তার কারো বিভিন্ন কারণে আলোচনা হয়, কিন্তু আজকে আমাদের সম্মেলনটা একটু ভিন্ন। দেখেন,
ইসলামী শরীয়ত, ইসলাম, এটা আপনারা ইসলামী শরীয়তকে কি মনে করেন? আমরা এখানে যারা আছি তারা শরীয়তকে কেউ 2 নাম্বার মনে করি না, এর মধ্যে ভুল ত্রুটি আছে এটাও মনে করি না, এর মধ্যে কোনো সন্দেহ আছে এটাও মনে করি না, এর মধ্যে কম অথবা বেশি বেশি করা আছে এটাও আমরা কেউ মনে করি না। কেউ মনে করেন? যদি মনে করেন তাহলে কিন্তু এটা কিন্তু মৌখিকভাবে বললেন, কাজে বাস্তবায়ন যদি না হয় তাহলে আপনারা আবার ধরা খেয়ে যাবেন। আপনারা মনে করেন এর মধ্যে কোনো সন্দেহ নাই, তাই না? আপনারা মনে করেন এর মধ্যে কোনো ভুল নাই, আপনারা মনে করেন এর মধ্যে কোনো কমতিও নাই, নোকসান নাই, মানে আপনাকে করে পূরণ করতে হবে এই ধরনের কোনো অপশন আছে কি? অপশন নাই। তাহলে আমরা একটা দিকে যাচ্ছি। আমার আলোচনাটা আর 5 মিনিট পরে আপনারা একটু খেয়াল করবেন। 5 মিনিট পরে, ভয় পাবেন না, 5 মিনিট পরে ইনশাআল্লাহ খুলাসা হবে যে আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি। তাহলে আমাদের প্রথমে যেটা বলতেছিলাম, এই ইসলামী সম্মেলন এবং আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের তাওহীদকে মজবুত করা, শিরককে দূর করা, আমাদের পিওর সুন্নাতগুলো গ্রহণ করা এবং বেদাতকে দাফন করে দেওয়া, বেদাতকে পরিহার করা। আর এটাই ছিল নবী এবং রাসূলের উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার পূর্বের নবীরা তারা মানুষের দরবারে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে ওই জায়গাতে বৈঠক করে তারা নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো তেমন শিক্ষা দিয়েছেন, এই ধরনের ইতিহাস খুব একটা পাওয়া যায় না। আপনারা হয়তোবা বলবেন তার মানে নামাজ শিক্ষা যদি না দেন তাহলে আসলো কিভাবে? হ্যাঁ, সবই শিক্ষা দিয়েছেন, কিন্তু কোনো জায়গাতে দাওয়াতের উদ্দেশ্য হতে হবে তাওহীদকে প্রতিষ্ঠা করা, আকীদাকে সংশোধন করা, এবং মানুষের মধ্যে যদি কোনো কুসংস্কার, বিজাতীয় মতবাদ অথবা মানুষের ভিতরে বাপ দাদার কোনো আদর্শ থাকে সেই আদর্শকে পরিহার করে, ইসলাহ করে, সংশোধন করে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে যে আদর্শ দিয়েছেন সেটাকে গ্রহণ করা, সেটাকে পরিমার্জন করাটাই উদ্দেশ্য ছিল। আমাদের উদ্দেশ্য তাই। চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। হে নবী, আমি কি আপনাদেরকে ওদের কথা বলে দিব, ওদের সংবাদ দিব যারা দুনিয়াবী জীবনে আমল করেছিল, এই আমলই তাদেরকে ধ্বংস করেছে। কিসে ধ্বংস করেছে? আমল। আমল কি একটা বলেন তো? কি? সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, ইবাদত, তাসবিহ, জিকির ইত্যাদি, এগুলো সব ইবাদত না? আজব কথা, উল্টা কথা। সূরা দেখবেন, সূরা কাহফের 103, 4, 5, 6 পুরো আলোচনা, একবার 110 পর্যন্ত আপনারা পড়তে পারেন সূরা কাহফের। এখানে আমরা ইবাদত করতেছি, দুনিয়ার মানুষ আগের ইবাদত করেছে, আগের নবী যারা সাহাবী ছিলেন তারাও ইবাদত করেছে, তার উম্মত যারা ছিলেন তারাও ইবাদত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আমি কি আপনাকে জানাবো না, সুসংবাদ দিব না বা দুঃসংবাদ দিব না? অনেকেই ছিল দুনিয়াতে যারা ইবাদত করেছে অথচ এই ইবাদতই তাদেরকে ধ্বংস করেছে। ইবাদত কোনোদিন ধ্বংস করে? কোন সময় করে। মানুষের চাহিদা যদি একটু বেশি হয়, মাগরিবের সালাত বেজোড় বেজোড় ভাব, আপনি 1 রাকাত কমিয়ে 2 অথবা 1 রাকাত বেশি করে 4 করলেন, নামাজই তো 1 রাকাত বেশি করলেই বা ক্ষতি কি? তাহলে এই ইবাদতে মানুষকে মুক্তি দিবে নাকি ধ্বংস করবে? তার মানে ইবাদতে ধ্বংস করে। আপনারা মাঝখানে বলেছেন যে ইসলামে কোনো কম অথবা বেশি করা নাই বা বেশি করার সুযোগ নাই, মানে এমনভাবে আছে এটা কম করাও যাবে না, বেশি করাও যাবে না। এই যে টিস্যু পেপারের মধ্যে 100টা থাকে, মানে 100টা, তাই না? 100টা টিস্যু পেপার থাকে,
তো যদি কোনোভাবে আপনি দেখলেন যে 100 আছে, 100কে আরও 2-4টা 10টা ভরি আমি, আপনি দেবেন, দেওয়ার পরে এখান থেকে আর বের করতে পারবেন। অথবা আপনি পুরো টিস্যু বক্সটাকে সিস্টেমটাকে আপনি নষ্ট করে দেবেন। এই যে সুন্দরভাবে একটাই আসলো, 2টা আসছে, 2টা কিন্তু আসেনি। তারপরে এটা ছিঁড়েও আসেনি, আমি এটাকে দিয়ে কাজ করতে পারবো। এটা সিস্টেমের কথা বলতে ইসলাম এভাবেই এসেছে। ইসলামকে আপনি কম বেশি সংযোজন বিয়োজন কোনোটাই করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজব কথা যে ইবাদতের মাধ্যমে তারা ধ্বংস হয়েছে। কেন? অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা মনে করতো আমরা ভালোই করতেছি। ইবাদত কি খারাপ হয়? সব সময় ভালো। ইবাদত সব সময় ভালো, আল্লাহর জন্য হয়, নবীর জন্য হয়, অথবা টুপি মাথায় দিয়ে দাড়ি মুখে নিয়ে মসজিদমুখী হয়, মসজিদে হয়। এই ধরনের কাজগুলো নরমালি খারাপ হয় না। সবাই দুনিয়ার সব মানুষই ভালোই মনে করে। যারা মাজারে সেজদা দেয়, যারা মাজারে মান্নত করে, যারা মাজারে গিয়ে মাথা নত করে, যারা মাজারে গিয়ে মান্নত করে, মাজারে গিয়ে দোয়া করে অথবা কিছু চায়, দৃশ্যত বিষয়গুলো কি খারাপ না ভালো? বিষয়গুলো ভালো, বিষয়গুলো খারাপ না। কিন্তু দেখেন এটার আল্লাহর নবীর দেওয়া পদ্ধতি না বা আল্লাহর নির্দেশনাও না। এই জন্য আপনার যা কিছু আছে সবগুলো আগে যা আমল করেছিলেন ওই আমলগুলো সহ আগে যে 8 বছর 10 বছর 50 বছর ইবাদত করেছেন, এই 50 বছরের গচ্ছিত ইবাদতগুলো ওই মাজারে একটা সেজদা দেওয়ার কারণে সবগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে এই ইবাদতটা ওকে ধ্বংস করলো নাকি মুক্তি দিল? ওকে ধ্বংস করলো। ইবাদত মানুষকে ধ্বংস করে দেয়। আমি হাদিস দেব ইনশাআল্লাহ। থামেন। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। এরা হলো তারাই যারা আল্লাহর নিদর্শনকে আয়াতকে অস্বীকার করেছে, কুফরি করেছে, এবং সাক্ষাৎ দিবস কিয়ামত দিবসকেও যারা অস্বীকার করেছে, এদের সব আমলগুলোই ধ্বংস হয়ে যাবে। তার মানে ধ্বংস কি হিন্দুদের আমল ধ্বংস হবে নাকি মুসলমানদের আমল ধ্বংস হবে? হিন্দুদের কোনো আমল আছে? অমুসলিমদের কোনো আমল আছে? কোনো আমল নাই। তাহলে আমল ধ্বংস হওয়ার জন্য অপশন একটাই বাকি, তা হলো মুসলমানদের। ছি, এটা তো দুঃসংবাদ, দুঃখজনক কথা যে মুসলমানদের আমলগুলো নষ্ট হবে, ধ্বংস হবে। আল্লাহ আরো বললেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শুধু কি তাই? ও বান্দারা, তোমরা যারা ইবাদত নিয়ে, আমল নিয়ে, আমলের পাহাড় নিয়ে অথবা সাগর ভর্তি, দুনিয়া ভর্তি আমল নিয়ে যারা যাবে, তোমাদের আমলগুলো আমি মিজানের পাল্লাতেই উঠাবো না। কে বললেন? আল্লাহ। 106 নম্বর আয়াত খুলে দেখবেন সূরা কাহফের। তার মানে আমল করে তেমন কোনো লাভ হবে না। আগে আমার ঝুড়ির যে তলা আছে, তলাটা কি করতে হবে? বন্ধ করতে হবে। ওই যে 2টা উদ্দেশ্য বলছিলাম, নবী রাসূলদেরকে আল্লাহ কতগুলো নবী পাঠাইছেন দুনিয়াতে? কতগুলো নবী পাঠাইছেন কেউ জানেন না? লক্ষাধিক, 1,24,000। ওরা হাদিস আছে, হাদিসটা ঠিক না। তো যাই হোক, অনেক নবী, লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন। কত লাখ সেটা আমরা জানি না, লক্ষাধিক। অনেকেই গ্রহণ করেছেন, অনেক বিদ্বান গ্রহণ করেছেন যে 1,24,000। এই হাদিসটা দঈফ, অর্থাৎ বর্ণনা সূত্রে দঈফ হলেও তুরুক শাওয়াহিদ অনেক বেশি থাকার কারণে আমরা ধরে নিতে পারি 1,24,000 প্লাস মাইনাস কিছু ছিল। তো এতগুলো নবী পাঠানোর উদ্দেশ্যই মাত্র 2টা। কয়টা উদ্দেশ্য? এক, শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, আর 2, শিরক ত্যাগ করা। এই 2টা উদ্দেশ্যে আপনি এক ছোটখাটো বিষয় মনে করেছেন? আমরা উঠে বলি শিরক করবেন না, তাবিজ গলায় ঝুলাবেন না, খবরদার এই ধাতুর আংটিগুলো পরবেন না। আপনাদের তো শুনেই মেজাজ খারাপ হয়ে যায়। আরে কেরে
এই মাদানী অথবা মদিনা থেকে পড়ে এসে একটা কথাই বলে এইগুলো পড়া যাবে না, এইগুলো চলবে না, এই হারাম, এই না জায়েজ, এগুলো কেন? আরে আমি প্রথমে আয়াতটা পড়েছি সূরা মারিয়াম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে গিয়ে বলতেছে, আব্বা ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি আলিয়া, আমি চাচ্ছি আব্বা আল্লাহর আগুন যেন আপনাকে না ধরে, আল্লাহর আগুন যেন আপনাকে পুড়িয়ে না মারে। আমার উদ্দেশ্যই সেটা। আপনি যদি এটা করতেই থাকেন, আল্লাহর আযাব আপনাকে ধরবে, গ্রাস করবে এবং জ্বালিয়ে পুড়িয়ে আষ্টে পিষ্টে আপনার গলায় শিকল পরানো হবে, আপনার পায়ে শিকল পরানো হবে, আপনাকে অপমান অপদস্থ করা হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এখান থেকে বাঁচানোর জন্যই আমি এই কথাগুলো বললাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তাহলে আমার বলতে দোষ কোথায়? হ্যাঁ, শোনেন, এতগুলো নবী রাসূলকে পাঠিয়েছেন আল্লাহ, একটাই কথা বলেছেন যে এরা যেন এক আল্লাহর ইবাদত করে এবং শিরককে ত্যাগ করে, তাগুতকে পরিহার করে। তো সেই উদ্দেশ্যেই আজকেও জালসা হচ্ছে। দেখেন, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ নিজেই বলছেন। সূরা কি এটা? ফুরকান। সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। একটু দেখবেন, খুলবেন, জানবেন, অনেক কিছু তো হলো। এলাকায় ধান বেশি হয় নাকি? কোন জমিতে কতগুলো ধান হয়, আর কোন সময় ধানটা লাগালে ভালো হয়, আর কিভাবে চারা চারলে ধানটা ভালো হয়, এসব এলেম কি আপনাদের অর্জন হয়নি? হয়ে গেছে। আর কোন সময় গেলে আগে হাল চাষ করা যায়, এই এলেমও আপনাদের কাছে আছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আপনাদের কাছে শুধু একটা এলেম নাই, যে দ্বীনের জ্ঞান কিভাবে অর্জন করতে হয়। উফ, আপনি যদি চাষা হন, চাষা মানে মূর্খ না, মানে চাষি। আপনি যদি চাষি হন, হাল চাষ করেন, এই হাল চাষ করে এগুলো সওয়াব আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ এই ইলম অর্জনের বিনিময়ে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। কেন অর্জন করেন না? সূরা ফুরকান 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ও বান্দারা, আমি যাব তোমাদের কাছে, যারা আমল করেছিল আমলগুলো নেওয়ার জন্য যাব। যাওয়ার পরে দেখব সেখানে তাওহীদ নাই, ঈমান নাই, ঈমান ছাড়াই শুধু আমল হয়েছে, শুধু তসবিহ টিপেছে। তসবিহ টিপে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়লে কি হয় বলেন? কেউ জানে না? সুবহানাল্লাহ বললে ফজিলত কি, কতগুলো নেকি হয়? শুনেন, এই আসমান দেখতে পাচ্ছেন, এদিকে তাকান। আসমান এবং জমিনের নিচে ফাঁকা কয় মাইল? 2, 4, 5 মাইল, 10 মাইল, 100, 1000? কেউ জানেন না এই ব্যাপ্তি। এই যে আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, বলার পরে কোরআন তেলাওয়াত করেছেন, আরো কত কি করে নেকির পাল্লা ভর্তি করে নিয়ে চলে গেছেন আল্লাহর দরবারে। আল্লাহ এটাই বলতেছেন, ওয়া কাদিমনা, আমি যাব, ইলা মা আমিলু মিন আমাল, যারা যা আমল করেছিল আমলগুলো নেওয়ার জন্য আমলগুলো নেব। নেওয়ার পরে দেখব এখানে তাওহীদ নাই, ঈমানও নাই, রাসূলের পদ্ধতিও নাই। না থাকার কারণে ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি এই আমলগুলো ধূলিকণার মতো নিক্ষেপ করব, যা খালি চোখে দেখা যায় না। মানে এই আমলগুলো আপনার কোনোই কাজে আসবে না। ইন্না লিল্লাহ। আপনি যদি মনে করেন যে যদি তাওহীদ ঠিক না থাকে তাহলে আমলই তো হবে না, ওটাও ঠিক। আর আপনার আমল হবে, কিন্তু মাঝে মাঝে আপনার তাওহীদ ছন্ন কোনো শিরক করার কারণে আপনার এই আমলগুলো বাতিল হয়ে যাবে। কিয়ামতের দিন তো আপনি মনে করবেন, ওই যে আমার আমল আছে তো, আল্লাহ ওটা দেখাবেন, দেখে বলবেন, দেখ এর মধ্যে কিছুই নাই, অযথা কিছুই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। আল্লাহ বলছেন, আমি নিক্ষেপ করব হাবা মানসুরা, সেটা নষ্ট হয়ে যাবে ধূলিকণার মতো।
হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবী আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আরাইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা মা লাহু, একজন মানুষ যে যুদ্ধ করে দুনিয়াতে নাম ডাক খ্যাতি অর্জন করতে চায়, আবার আখেরাতে জান্নাতও পেতে চায়, তার জন্য জান্নাত হবে কি? এই সাহাবী প্রশ্ন করলেন কাকে? আল্লাহর নবীকে। আল্লাহ নবী বললেন না, হবে না। আজব। আচ্ছা, একটা মানুষ যদি যুদ্ধে শহীদ হয়ে যায় আর তার ব্যাপারে আল্লাহর নবী যদি বলেন যে না, ওর জান্নাত হবে না, তাহলে সাহাবীর কেমন হবে? এই কেমন হওয়ার কারণ আপনাদের মনে প্রশ্ন জাগতেছে, কেমন কথা হবে না মানে? আল্লাহর নবী বললেন যে না, সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ কি বলেন? ফাআদাহা সালাসা মাররাত, তিনবার একই প্রশ্ন করছেন। কেন? এটা কেমন ধরনের কথা? ওর জান্নাত হবে না, ওর নাজাত হবে না, ওর রক্ত দিল, জীবন দিল, সম্পদ বিলিয়ে দিল আল্লাহর রাস্তায়, হবে না কেন? আল্লাহর নবী ভাষণ দিয়ে দিলেন। ভাষণটা মনে রাখবেন, আপনারাও মনে রাখবেন। এ সাহাবীরা শুনো, কোন বান্দা যদি এমন আমল করে, এই আমলের মধ্যে যদি আল্লাহর কোনো নির্দেশনা না থাকে, রাসূলের পদ্ধতি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমল কবুল করবেন না। কি বুঝলেন? তাহলে আল্লাহর নির্দেশনা থাকতে হবে। শুধুই আপনারা কোরআনের একটা আয়াতের ছোট্ট অংশ নিয়ে চলে গেলেন দাওয়াতি কার্যক্রমে, প্রচার কার্যে, তাবলিগের কাজে, দাওয়াতের কাজে মানুষকে জানাতে গেলেন। শুধু কোরআনের আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, প্রচার করো। কি করো? আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনারা মানে হোপলেস হবেন না। আমি আমার সময় আছে, আমার সময় শেষ করে দেবো ইনশাআল্লাহ। শোনেন, আবার আগাইছেন 30 পর্যন্ত, 40 পর্যন্ত দিয়েছিল তো, ঠিক আছে। তো আমি কি বলছিলাম? হ্যাঁ, প্রচার করো। আল্লাহর আয়াত, আল্লাহ বললেন প্রচার করো, প্রচারের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। পরের অংশটুকু আর নিল না। কি? মা উনজিলা ইলাইক, যা নাজিল করা হয়েছে তোমার উপরে এবং আল্লাহর পক্ষ থেকে, এই অংশগুলো যদি না নেন আর যদি প্রচার করতে থাকেন, তাহলে সব অংশ নিতে হবে না, পুরোটা নিতে হবে। যদি পুরোটা না নেন, ও প্রচারের 12টা বাজিয়ে দিবে, যা ইচ্ছা তাই প্রচার করবে। কোথাকার গল্প, কেচ্ছা, কাহিনী, বানোয়াট অথবা অলিক কাহিনী নিয়ে আপনাকে শুধু ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে অযথা, সেটা কোনো কাজ নেই। আমার আল্লাহ বললেন মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, যা নাজিল করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে এবং তোমার উপরে যা নাজিল হয়েছে সেটা প্রচার করো। তাহলে আমার বাপদাদার উপরে যদি স্বপ্নে নাজিল হয়, ওটাও কি প্রচার করবেন? সেটাই তো হয়। এখানে 12টা বাজিয়েছে অধ্যায়ের। কথা কি স্পষ্ট নাকি আরো স্পষ্ট করতে হবে? স্পষ্ট কথা। যদি তাবলীগ করতে চান, প্রচার কাজে চালিয়ে যেতে চান, তাহলে আল্লাহর বিধান প্রচার করতে হবে। আল্লাহর নবীর উপর যেটা নাজিল হয়েছে সেটা করতে হবে। আল্লাহর নবী যেভাবে, যে পদ্ধতিতে প্রচার কাজ চালিয়েছেন, আপনাকে সেভাবেই চালাতে হবে। আপনার বানানো পদ্ধতি এই সেটা চলবে না। হাদিস, আল্লাহর নবী বললেন, শোনো সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা এবং রাসূলের পদ্ধতি যদি না থাকে সেটা কবুল হয় না। একজন সাহাবী আসলেন, সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে ধরে নেন 4 রাকাত সালাত। কয় রাকাত? 4 রাকাত। এক ওয়াক্তের সালাত, আমরা জোহর ধরি, আসর ধরি, না হলে এশার সালাত বা মাগরিব। তো 4 রাকাত সালাত আদায় করে আসলেন। আল্লাহ নবী বললেন, যাও তুমি নামাজ পড়ি না, আবার পড়ো। 1, 2, 3 বার পড়লেন। কয় রাকাত হলো? 12 রাকাত। আচ্ছা, 12 রাকাত সালাতের পরেও আল্লাহ নবী বলছেন, যাও নামাজ পড়োনি পড়ো, মানে আবার পাঠাচ্ছেন। তো তখনই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে ভালো জানি না, আমাকে ভালোটা শিখাই দেন। তো আমি আপনাকে জিজ্ঞাসা করি যে রাসূলের পদ্ধতিতে সালাত না হওয়ার কারণে এই 12 রাকাত সালাতকে যদি জোড়া দিয়ে আমরা সমান সমান এক করি, তাহলে কি সম্ভব হবে?
বুঝেননি? মানে আমরা 12 রাকাত সালাত মিলে অন্তত 4 রাকাত না 1 রাকাত হয়েছে এটা ধরি, তাহলে কি হবে? হবে না। 12 রাকাত কেন, 1200 রাকাত নামাজ পড়েও হবে না। 1200 রাকাত সালাত আদায় করে 1 রাকাত সালাতের যোগ্য হবে না যদি সেটার মধ্যে রাসূলের পদ্ধতি না থাকে। আপনি অযথায় হানাহুটি সালাত আদায় করেন। নামাজে দাঁড়ানোর সময় এক পদ্ধতি, নামাজের নিয়াতের সময় আর এক পদ্ধতি, অজুর সময় এক দোয়া, অজুর শেষে আর এক দোয়া। যত সব বানোয়াট কেচ্চা কাহিনী নিয়ে এসে অথবা জাল দলিল নিয়ে এসে জাল বানোয়াট বাজারে 10 টাকা দামের বই পাওয়া নামাজ শিক্ষা বইয়ের মধ্যে থেকে নিয়ে এসে যদি আপনি দেখে দেখে সালাত ধরেন আর সালাত শিখেন, আমার নবীর সামনে একজন সাহাবীর নামাজ যদি কবুল না হয় তাহলে আপনার পুরো পৃথিবী মিলে যদি একভাবে সালাত আদায় করেন আর রাসূলের পদ্ধতি না হয় তাহলে সেটাও কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মানুষ শোনো, বেশি বেশি সালাত আদায়, বেশি বেশি সিয়াম পালন এবং বেশি বেশি ইবাদত, বেশি বেশি কোরআন তেলাওয়াত। সহিহ বুখারীর হাদিস 5058 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ওই যে মাঝখানে বলছিলাম না যে আপনি যত ইবাদত করেন না কেন, এই ইবাদত আপনাকে মুক্তিও দিতে পারে, নাজাতও দিতে পারে। মুক্তি দিবে যদি রাসূলের পদ্ধতি হয়, আল্লাহর নির্দেশনা থাকে, আর এটাকে এই ইবাদত নাজাতের বিপরীতে আপনাকে ধ্বংসের দিকে, জাহান্নামের দিকেও নিয়ে যেতে পারে যদি আপনি দুইটা বিষয় ঠিক না করেন। সহিহ বুখারী হাদিস, আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম। তোমাদের মনে হবে আরে এরা কত নামাজ পড়ে, এরা কত সুফি, কত সুন্দর দাড়িওয়ালা, কত সুন্দর টুপিওয়ালা, কত নামাজ পড়ে, কত রোজা করে, আর শুধু কোরআনই পড়ে আর কোরআনই পড়ে। সকালেও কোরআন পড়ে, দুপুরেও কোরআন পড়ে, রাতেও কোরআন পড়ে। এত পরেও আল্লাহর নবী চতুর্থ নাম্বার বললেন, আর 5 নাম্বার গিয়ে বললেন, ইয়ামরুকুনা মিনাদ-দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। এতগুলো করার পরেও ও দিন থেকেই খারিজ হয়ে গেল। তাহলে এত নামাজের দরকার আছে? কোনো দরকার নাই। অল্প অল্প করে পড়েন যেন কোথায় আল্লাহর দরবারে কবুলিয়াত পাই। পারবেন না? আজ থেকে শপথ নেবেন মনে মনে। আমার সামনে আপনাকে শপথ করতে হবে এটা আমি বলিনি, আমার সামনে শপথ করতে হবে এটা বলিনি। আজ থেকে জাল জয়ীফ হাদিসের যত গোষ্ঠী আছে ওগুলোকে সব দাফন করে দিবেন আপনার আমলে জিন্দেগিতে। আর ওই যে প্রথমে বলেছেন শরীয়তে কোনো কম নাই, বেশি নাই, সন্দেহ নেই, আর আমার নবী কম বেশি করেনও নাই। করেছেন? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন। সে যদি বানিয়ে কোনো কথা বলে, কোনো কথা একটি অংশ যদি বলে, আমি আল্লাহ তাকে গ্রেফতার করব, ডান দিক থেকে ডান হাত দ্বারা গ্রেফতার করব, অতঃপর তার গ্রীবা কেটে দিব, গলা কেটে দিব। কেউ এটাকে প্রতিহত করতে পারবে না, ঠেকাতেও পারবে না। তার মানে আমার নবী কোনো দিন কোনো কোথাও কম বেশি বলেন নাই। বলেছেন? আপনাদের কি মনে হয় যে আমার নবী এভাবে কথা বলেছেন? না, কখনোই বলেন নাই। লজ্জার কথা বলতে হয়, মনে রাখেন। আল্লাহর নবীর সামনে এসে ইহুদি আর নাসারার দলনেতারা আসছে। দলনেতারা এসে বলছে, মুহাম্মদ তোমার কাছে আমাদের 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্নের যদি উত্তর দিতে পারো তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। তা আল্লাহর নবী বললেন, ঠিক আছে বলেন, বাপ দাদাই তো, তাই না, গোষ্ঠীর মানুষ। 1 নম্বর প্রশ্ন, বলো তো আসহাবে কাহাফ কারা? 2 নম্বর, বলো তো রূহ কারা? তারপরে 3 নম্বরটা কি গা, যাই বলি আগে। 3টা প্রশ্ন করলেন, আল্লাহ নবী একটা উত্তর দিতে পারলেন না। আপনারা আবার অন্য সাইডে নেবেন না যে নবী উত্তর দিতে পারেনি। এটা হাদিস, এটা ইতিহাস, এটা অধ্যায়। আল্লাহ নবী বললেন, যাও তোমাদের কালকে উত্তর দেব। লজ্জার বিষয়, আগামীকাল উত্তর দিতে চেয়েছেন,
আগামীকাল ওহিও আসেনি, আল্লাহ নবী আর বলাও হয়নি, আবার বলছেন যাও কালকে দেব। 1, 2, 3, 4, 10, 11, 12, 13 পর্যন্ত বা 14 দিন পর্যন্ত আল্লাহর নবী খালি একই কথা বললেন, আগামীকাল বলবো, আগামীকাল বলবো। আপনারা এখানে হাসতেছেন, মজার বিষয় হলো এইটাই সাবজেক্ট আপনাদের। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো উত্তর দিতেন, নিজের পক্ষ থেকে যদি বানিয়ে বলতেন, তাহলে জবাবটা পৃথিবীর সব মানুষ মিলে যেটা ঠিক করবে তার চাইতে উত্তম হতো না? তা আল্লাহর নবী তো এটা বলতেই পারতেন, ও আসহাবে কাহাব, হ্যাঁ আসহাবে কাহাব হলো তারা, বলতেই পারতেন, কিন্তু বলেন নাই। অপেক্ষা আছেন কার? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহর নবী কখনো কোনোদিন নিজের প্রবৃত্তির স্বার্থে কোনোদিন কোনো কথা বলেন নাই। তাহলে শরীয়তের মধ্যে ভুল থাকবে কেন? শরীয়তের মধ্যে সন্দেহ থাকবে কেন? শরীয়তের মধ্যে যঈফ হাদিস থাকবে কেন? শরীয়তের মধ্যে জাল হাদিস থাকবে কেন? কারণ আমার নবী তো কখনো কোনোদিন এটা বলেন নাই। যখনই সন্দেহ হয়েছে চুপ, সাইলেন্ট। আইনা সাইল, ওটা শেষ করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিনের মাথায় আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী, খবরদার, আগামীকাল করব, আগামীকাল খাবো, আগামীকাল যাব, এই কথা খবরদার বলবেন না, আজ থেকে নিষেধ। কি বলতে হবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীকাল বলবো। আয়াত নাজিল হয়ে গেল, এদেরকে বলে দিলেন ইনশাআল্লাহ আগামীকাল বলবো। আল্লাহ রাব্বুল আলামিন একে একে কাহিনীগুলো বলে দিলেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুল রূহ মিন আমরি রাব্বি। আপনাদেরকে কেউ যদি রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, এটাই বলবেন যে রূহ আল্লাহর কাছে। রূহ কার কাছে? এটা আল্লাহর ব্যাপার, এটা বাতাস, এটা আল্লাহ জানেন, এটা আমরা জানি না। কি বলবেন? এটা আল্লাহ জানেন, এই সম্পর্কে আমরা কিছু জানি না। তারপরে আসহাবে কাহাব সম্পর্কে সূরা কাহাফই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। নাও, এবার নাও, সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জার খাতিরে হলেও তো বলতেন না, আজকে বললাম না, কালকেও বলা হলো না, 5-7 দিন পার হয়ে গেল, না আগামীকালকেও বলে দিব। আল্লাহ নবী চাইলে বলতে পারতেন না? চাইলে বলতে পারতেন, কিন্তু না, নবী হিসাবে কোনো কথা উনি বলতে পারেন না আল্লাহর নির্দেশ না আসলে। সুতরাং আল্লাহর নবী ওযু করেছেন, ওযুর সময়ও বলতেছেন, এই এখানে পানি দিই কেন জানো? হাকাযা আমারানি রাব্বি আযজা ওয়া জাল, আমার রব আমাকে এভাবে করতে বলেছেন, আমি তাই করলাম। সুতরাং শরীয়তের মধ্যে কোনো কম নয়, বেশি নয়, সংযোজন নয়, বিয়োজন নয়। শরীয়তের মধ্যে যেটা যেভাবে যতটুকু এসেছে সেটা সেভাবেই ততটুকু ওই সময়েই আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ধরনের ইসলাম, এই মহা সম্মেলন থেকে ভালো শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমরা যারা এখানে এসেছিলাম, আল্লাহ যেন এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতি সদস্য হিসাবে কবুল করে নেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।